আজকে তৃতীয়বারের মতো সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার এবং মাজারের যে দান বাক্স রয়েছে সেই দান বাক্স এবং ডেগের টাকা গণনা করা হচ্ছে। প্রথমবার 22 জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম তিনি 700 বছরের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড ভঙ্গ করে প্রথমবারের মতো গত 22 জুন 26 সালে তিনি এই মাজারের ডেগ এবং দান বাক্সের টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে বা জনসম্মুখে গণনা করেছিলেন। এরপর দ্বিতীয় দফায় 11 জুলাই সেই টাকা গণনা করা হয় এবং তৃতীয় দফায় আজকে 11 জুলাইয়ের পর আজকে প্রায় 1 মাসেরও বেশি সময় পর হযরত শাহজালাল মাজারের ডেগ এবং দান বাক্সের টাকাগুলো কিন্তু প্রকাশ্যে গণনা করা হচ্ছে। এবং যেটা ব্যতিক্রম আমরা দেখছি অন্যান্য সময়গুলোতে, অর্থাৎ মাজারের দান বাক্স ডেগের টাকা গোনার যে সময়টা ছিল সেটা খুব কম সময়ের মধ্যেই প্রথমবার হয়তো 15 দিন পর, পরে আবার 20 থেকে 22 দিন পর টাকাটা গণনা করা হয়েছিল। তবে এই প্রথমবার অর্থাৎ গণনা শুরুর পর থেকে এটা তৃতীয় দফায় এবং এখন আমরা দেখছি প্রায় 1 মাসেরও বেশি সময় পরে এই টাকাটা গণনা করা হচ্ছে। এবং অতীতে সব রেকর্ড ভঙ্গ করে কিন্তু অতীতে যে পরিমাণ টাকা আমরা দেখেছি তার থেকে কয়েক গুণ বেশি টাকা এবার আমরা কিন্তু দেখছি, কেননা প্রত্যেকটি ডেগই কানায় কানায় পরিপূর্ণ ছিল। যে 3টি বড় বড় ডেগ রয়েছে যেখানে আসলে দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে শাহজালালের আশিক থেকে শুরু করে ভক্তরা তারা কিন্তু এই ডেকগুলোতেই দানের টাকা বেশিরভাগ দিয়ে থাকেন এবং সেই ডেকগুলো আমরা দেখেছি এবার কানায় কানায় পরিপূর্ণ ছিল। এই ডেক ছাড়াও যে কয়টি দান বাক্স রয়েছে, অর্থাৎ আরো 3 থেকে 4টির মতো 3টির মতো দান বাক্স রয়েছে, সেই দান বাক্সগুলো কিন্তু বিপুল পরিমাণ অর্থে পরিপূর্ণ ছিল। এবং ধারণা করছেন বা এখানে যারা কাজ করছেন সংশ্লিষ্ট প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি, তারা মনে করছেন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আসলে এই যে মাজারের টাকা, মাজারের ডেগ এবং দান বাক্সের টাকা, সেটি রেকর্ড পরিমাণ টাকা হতে পারে। অর্থাৎ আগের অতীতের যেসব রেকর্ড ছিল, যে পরিমাণ টাকা পাওয়া গিয়েছিল এবার কিন্তু তার থেকে অনেক বেশি পরিমাণে টাকা আসতে পারে, এরকমটাই কিন্তু তারা মনে করছেন। যারা গণনা করছেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলি, এইটাই মনে হয় এবারই সবচেয়ে বেশি পরিমাণ টাকা নাকি? সেটা আমি জানি না দর্শক, এইবারই হচ্ছে, আগেও তো গণনা করেছেন, এইবারই বেশি লাগছে কিনা টাকা? এত টাকা তো আগে ছিল না, এরকমই সেম লাগতেছে, সামান্য হয়তো বেশ কম হবে। এক মাস তো সব 25 দিনে আর 1 মাসে আসলে তো সামান্য তফাৎ হওয়ার কথাই, কিছু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, কিছু বেশি হয়। দর্শক, যারা টাকা গুনছিলেন তাদের মুখ থেকে আসলে শুনছিলাম অন্যান্য বারের তুলনায়, অর্থাৎ আরো এই নিয়ে হচ্ছে এবার তৃতীয় দফায় তৃতীয়বারের মতো হযরত শাহজালাল মাজারের দান বাক্স এবং ডেগের টাকা গণনা করা হচ্ছে এবং অন্যান্য যে কোনো সময়ের তুলনায় এবার কিন্তু টাকার পরিমাণটা অনেক বেশি, কেননা প্রায় প্রত্যেকটি ডেগ অর্থাৎ 3টি ডেগই কানায় কানায় পরিপূর্ণ ছিল। এবং সেই সাথে আমি যদি আপনাদেরকে বলতে চাই, তৃতীয় দফায় এটি কিন্তু গণনা করা হচ্ছে এবং সবচেয়ে বেশি সময়, একটা লম্বা সময় বিরতির পর প্রায় 1 মাসেরও বেশি সময়, প্রায় 30 থেকে 32 দিন সময় পরে কিন্তু এই মাজারের টাকাগুলো গণনা করা হচ্ছে। এবং আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ টাকা মানুষজন দান করেছেন এই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার। এবং কিছুক্ষণ আগে আমরা সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটা জানিয়েছেন প্রত্যেকবারই আসলে একটা নির্দিষ্ট সময় পর পর এই টাকা গণনা করা হবে এবং এই ধারাবাহিকতাটা বজায় রাখা হবে। এবং এই টাকাটা মাজারের উন্নয়নে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম তিনি যেমনটা বলেছিলেন সেই একইভাবে কিন্তু মাজারের উন্নয়ন থেকে শুরু করে